ওকে, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, ওই স্কোয়ার যুক্ত টার্ম বানাতে হবে, তাই না? কারণ ওই যে আমরা বলেছিলাম কট এ মাইনাস কট বি হোল স্কোয়ার এই টাইপের টার্ম বানাতে হবে। তো এই হোল স্কোয়ার টাইপের টার্ম বানাতে গেলে আগে তো এখানে স্কোয়ার আনতে হবে, তাই না? তো স্কোয়ার আনতে গেলে আমরা কি করব, সবাইকে স্কোয়ার করে দিই, বোথ সাইডকে। তাহলে যা আছে তেমনই থাক, জাস্ট হোল স্কোয়ার করে দিই। এই যে হোল স্কোয়ার, √3 স্কোয়ার, বর্গ করে। তো স্কোয়ার করে দিলাম। এখন দেখি কি হয়। বা এখানে আমরা করতে পারতেছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সেই সূত্রটা মনে আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2ab, 2ab 2bc 2ca হ্যাঁ, 2ab প্লাস 2bc প্লাস 2 cot b cot c, হ্যাঁ, প্লাস 2ca। তো cot c cot a এইগুলা ছিল। আর ওই পাশে হচ্ছে শুধু 3, দেখো। আচ্ছা, তো খেয়াল করি, আমরা কি 3 এর সাথে ইনটু দিয়ে 1 লিখতে পারি? কোনো সমস্যা আছে? পয়েন্ট না, আবার এটাই গুণ চিহ্ন। কোনো সমস্যা আছে? 3 বের না হইছে স্যার, কিন্তু গুণ চিহ্ন দিয়ে 1 লিখলাম। কেন 1 লিখলাম? সূত্র লেখার নিশ্চয়ই, জন্য বুঝছি। নিশ্চয়ই তো আমাদের একটা মতলব আছে, উপরের যে 1 হ্যাঁ, ইকুয়াল টু এই পুরাটা লেখা যায়। এটা তো সেটা লেখার আমরা জন্য। লিখবো ওখানে। কেন লিখবো? কারণ আমাদের আসলে এখানে মাইনাস চিহ্ন দরকার, এখানে আছে প্লাস চিহ্ন, তো প্লাস দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের মাইনাস চিহ্ন দরকার। এই জন্য এখানে যদি আমি ওই পুরা কটের রাশিটা বসাতে পারি, তাহলে সেইটা তিনটা তিনটা করে পাওয়া যাবে, সেগুলো এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। একটু লিখতে হয় বেশি, কিন্তু অঙ্ক ইজি, একই লেখা বারবার। আচ্ছা, আমি আবার স্কিপ করলে ঝামেলা আছে। তো আমি লিখতেছি, সমস্যা নাই, কট বি কট সি প্লাস 2 কট এ, লাস্টেরটা কট সি কট এ। আচ্ছা, এই যে লিখে দিলাম। আর ওই পাশে 3 ইন্টু ওই পুরা 1 ইকুয়াল টু কি লেখা যায়, 1 নাম্বার সমীকরণ থেকে এই পুরাটুকু লেখা যায়। তাহলে ওইখানে ছিল হচ্ছে কট বি কট, মানে কট এ কট বি, কট এ কট বি কট বি কট সি কট সি কট এ, এই জিনিসগুলো ছিল। হ্যাঁ, এখন 3 দিয়ে গুণ করে যদি এই পাশে আমি নিয়ে এসে মাইনাস করি, তাহলে কি থাকবে কে বলতে পারবা? বললেন হ্যাঁ, মানে আপনি কি বললেন শুনি নাই। আমি যদি 3 দিয়ে গুণ করি এগুলাকে, তার মানে হ্যাঁ, 3টা কট এ কট বি, 3টা কট বি কট সি, 3টা কট সি কট এ, এই 3টা হ্যাঁ, করে যদি আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে 2টা করে আছে না? হ্যাঁ, মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কয়টা করে থাকবে আর? একটা করে। একটা। একটা করে থাকবে। ভেরি গুড। তাহলে কট এ কট বি, কি কোশ্চেন, হ্যাঁ? এতটুকুই কোশ্চেন, কারণ অতটুকু আমি লিখবো না, বিয়োগটা করব না, অনেক বড় লেখা হয়ে যাবে বিয়োগ করতে গেলে। তো এটা একটু শর্টকাটে করতেছি। স্যার আমরাও করবো না, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ একই লেখা বারবার কেউই আসলে পছন্দ করে না। এই যে হয়ে গেল। তাহলে মাইনাস করলে এই থাকে। এখন কথা হচ্ছে, এই এইগুলা নিয়ে কি সূত্র তৈরি করা যাবে? সূত্র কিন্তু তৈরি করা যাবে না 2 না হলে। থাকবে। তাহলে 2 কট স্কোয়ারে 2 দিয়ে গুণ করে দাও সবাইকে। 2 কট স্কোয়ার বি প্লাস 2 কট স্কোয়ার সি
মাইনাস টু কট এ কট বি মাইনাস টু কট বি কট সি কট সি। আচ্ছা, মাইনাস টু কট সি কট এ, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। এখন কিন্তু সূত্র তৈরি করা যাবে কিভাবে? এইভাবে যে কট স্কোয়ার এ মাইনাস টু কট এ কট বি, হ্যাঁ, প্লাস কট স্কোয়ার বি, তারপরে আবার প্লাস কট স্কোয়ার বি মাইনাস টু কট বি কট সি, হ্যাঁ, প্লাস কট স্কোয়ার সি, তারপরে কট স্কোয়ার সি মাইনাস টু কট সি কট এ প্লাস কট স্কোয়ার এ। খেয়াল করে দেখো সবই কিন্তু দুইটা দুইটা করে ইউজ হয়েছে। এই যে ফার্স্টে কট স্কোয়ারে লিখছিলাম, লাস্টে আরেকটা, তাহলে দুইটা কট স্কোয়ারে, আর বাকিগুলো তো পাশাপাশি আছে। দেখো কট স্কোয়ার বি দুইটা, কট স্কোয়ার সিও দুইটা, হ্যাঁ, আর ওইগুলো তো দুইটা দুইটা করে ইউজই হয়েছে। সো আমরা এই যে এখান থেকে শুরু করে এতটুকু একটা সূত্র পাচ্ছি। কি সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটা, প্লাস পরেরটাও আবার দেখো বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, তারপরেরটা হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র, লাস্টেরটুকু এই যে এতটুকু, তাহলে প্লাস কট সি মাইনাস কট এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো দেখো আমরা যা চেয়েছিলাম সেটা কিন্তু পেয়ে গিয়েছি, এই যে পেয়ে গিয়েছি। তো কতগুলো বর্গরাশির মান তখনই জিরো হওয়া সম্ভব যখন প্রত্যেকটা ইকুয়াল টু জিরো হবে। সুতরাং এই প্রত্যেক রাশি ইকুয়াল টু জিরো তুমি দেখায় দাও, এই যে জিরো, বা কট কই 1 মিনিট, বা কট এ ইকুয়াল টু কট বি, দেয়ারফর এ ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, আরেকটা নাও, আরেকটা নিলেই তোমার প্রমাণ চলে আসবে। এই যে কট বি কট সি ইকুয়াল টু জিরো, therefore cot b equal to cot c, therefore b equal to c, অতএব a equal to b equal to c proved। হ্যাঁ, এই ছিল আমাদের ছোটখাটো ম্যাথ। হ্যাঁ, মোটামুটি। কারোর কি কোনো প্রবলেম আছে বুঝতে কোনো জায়গায়? কারোর কি কোথাও বুঝতে প্রবলেম আছে কোনো জায়গায়? না প্রবলেম স্যার। থাকলে বলো, প্রবলেম থাকলে বলো, আমরা সলভ করব সেই প্রবলেম যদি থাকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে প্রবলেম যদি না থাকে তাহলে আমরা পরেরটাতে চলে যেতে পারি। আচ্ছা শোনো, পরেরটাতে এই জিনিসটা লাগবে। কোন জিনিসটা? এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, এই যে কট এ কট বি কট বি কট সি কট এ ইকুয়াল টু 1, এই ভ্যালুটা লাগবে পরের অঙ্কটাতে। সো এইটা তোমরা বের করে নিবা, কিন্তু আমি আর বের করতেছি না, হ্যাঁ, কারণ তোমরা তো বুঝতেই পারছো। তো ওকে, পরেরটা আমরা স্টার্ট করি। পরেরটা হচ্ছে 33 নাম্বার ম্যাথ। 33 নাম্বার ম্যাথে কি আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, আর প্রুফ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিই, cos a, কি, cos a ডিভাইডেড বাই cos sin b sin c plus cos b divided by sin c sin a plus cos c divided by sin a sin b। এইটুকু দেয়া আছে, আর অন্য পাশে 2 বের করতে হবে।
তার মানে প্রুফ করতে হবে 2 এটা ইকুয়াল টু। সো এটা যদি আমরা প্রুফ করতে চাই তাহলে কিভাবে করতে পারবো? এখন যা আছে তা দিয়ে তুমি কোনোভাবেই এইখানে 2 আনতে পারবা না, যে ফরম্যাটে আছে সেটা দিয়ে। তাহলে ফরম্যাট শুড বি চেঞ্জড। তাহলে কি চেঞ্জ করা যাবে? এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই আছে, এর থেকে কিছু একটা ভাবো। ভেবে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এর মানটা বসাই দিতে পারি। দেখো এর মান কি বের করা যায়? এ ইকুয়াল টু আমরা পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি নিশ্চয়ই। তো এখানে যদি আমি বি প্লাস সি আনি, কজের সূত্র করা যাবে, তারপরে অনেক ক্যালকুলেশন করা যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এই জন্যে আমি বি মাইনাস সি আনলাম, কারণ নিচে বিসি আছে, মানে বিসি আনলাম আর কি, বিসি টার্ম। আর এখানেও সি এর টার্ম নিয়ে আসবো। তাহলে কজ পাই মাইনাস সি প্লাস এ এটা নিয়ে আসলাম, ডিভাইডেড বাই সাইন সি সাইন এ। নেক্সট হচ্ছে এইটা, তাহলে কজ পাই মাইনাস এ প্লাস বি এটা নিয়ে আসলাম, ডিভাইডেড বাই সাইন এ সাইন বি। এখন কথা হচ্ছে এগুলো আমরা করব কি? কোয়াড্রেন্টের কাজ করব। পাই মাইনাস সামথিং হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তাহলে মাইনাস কজ বি প্লাস সি ডিভাইডেড বাই সাইন বি সাইন সি। একইভাবে মাইনাস কজ সি প্লাস এ ডিভাইডেড বাই সাইন সি সাইন এ প্লাস মাইনাস cos a plus b divided by sin a sin b। এখন আমরা এখানে কি করতে পারি? cos b plus c এর সূত্র করতে পারি। তো এর সূত্র ছিল cos b cos c মাইনাস sin b sin c, এই সূত্রটা ছিল। এখন দেখো নিচে কি আছে? সাইন বি সাইন সি আছে, তো সেটা দিয়ে ভাগ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা এইখানে কি করা যাবে? আবার একই কাজ করা যাবে। এখানে সূত্র কজ সি কজ এ, এটা কিন্তু সূত্র কজ এ প্লাস বি সূত্র। তো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, ওকে, ডিভাইডেড বাই ওই সাইন সি সাইন এ গুণ আকারে আছে, এটা বসাইলাম। আচ্ছা এর নিচে আমরা ওইটা করব, তাহলে প্লাস মাইনাস এখানে কজ, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিই, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, ওকে, sin a sin b divided by sin a sin b। এখন তুমি চাইলে কি করতে পারো, এটা একটু ছোট করে দেখাই। এখন তুমি চাইলে ভাগ করে দিতে পারো। তো দেখো আমি যদি এই যে cos b cos c নিচে sin b sin c বসাই, তাহলে কি হয়ে যাবে? সেখানে cot b cot c হয়ে যাবে, cot b cot c হয়ে যাবে। আবার সাইন বি সাইন সি নিচে যদি সাইন বি সাইন সি বসায়, এই যে এটার নিচে যদি এটা বসায়, তাহলে কাটাকাটি হয়ে আবার 1ও হয়ে যাবে। তাহলে ওটা হয়ে যাবে -1, কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে +1 হয়ে যাবে। আসলে সেম কাজ এখানেও, এখানে মাইনাস কট সি কট এ, হ্যাঁ, আর ওখানে +1 হয়ে যাবে। আর সেম কাজ লাস্টেও কট এ কট বি হয়ে যাবে, আর এখানে +1 একটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে থাকছে 3, এই যে 1 1 1 3, আর মাইনাসটা কমন নিলে মাইনাস কট এ কট বি প্লাস কট বি কট সি। কারণ দেখো এই কটের টার্মগুলোর আগে 3টার আগেই মাইনাস চিহ্ন, তো মাইনাস যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু সব প্লাস হয়ে যাচ্ছে, কট সি কট এ।
এই যে সব পজিটিভ হয়ে যাচ্ছে। এখন আমি আগেই বলেছিলাম যে এই টাইপের একটা টার্ম আসতে পারে যার মান হচ্ছে 1, ওকে, যেটা আগে থেকে তোমরা বের করে নিবা। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে 32 নম্বর অঙ্ক থেকে 32 নং হতে প্রাপ্ত, আমি লিখে দিলাম, তোমরা আগে করে নিবা। আচ্ছা, এটা ইকুয়াল টু 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো কোন জায়গায় প্রবলেম আছে কিনা। কি 32 নম্বর হতে প্রাপ্ত মানে? 32 নম্বরে করছি না বের, এটার মান, এটার মান যে ও আচ্ছা 1, আচ্ছা 32 নম্বর অঙ্কে করছি না, হুম হুম সেটা বসাইছি। তোমরা আগে করে নিবা ওটার মান স্যার এখানে বের এক্সামের করে সময় নিবা। কি করব যদি এটা আসে? হ্যাঁ হ্যাঁ, এক্সামের সময় কিভাবে করব? এক্সামের সময় তুমি এখানে টান দিয়ে করে নিবা, এখানে একটা টান দিবা, টান দিয়ে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বা a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, তারপরে উভয় পক্ষে কট নিয়ে কটের সূত্র করে দিবা, করে এখান থেকেই বের করে নিবা মান, এই মানটা বের করে নিয়ে এখানে বসাই দিবা। এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম নিশ্চয়ই, তাই না? জি স্যার। হ্যাঁ, ওভাবে করে নিলে সমস্যা নাই, ওভাবে করে নিবা। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টার শেষ। পরে একটা সৃজনশীল ম্যাথ আছে, খুব সোজা, তোমরা করে ফেলবা। হ্যাঁ, যতগুলা ম্যাথ করেছি সেই ম্যাথগুলা দিয়েই এখানে সৃজনশীলটা তৈরি করা আছে, তো খুব সোজা হবে, তৈরি তোমরা করে ফেলবা। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টারে যাব, নতুন চ্যাপ্টারে নতুন কিছু বেসিক শিখতে হবে, সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। ওকে, তো ঠিক আছে, আজকে এই স্যার পর্যন্ত। ত্রিকোণমিতি শেষ? ত্রিকোণমিতির বলতে যে মানে প্রচলিত সূত্র দিয়ে যত ম্যাথ ছিল সব শেষ। এখন নতুন চ্যাপ্টার, নতুন কিছু সূত্র আসবে, ওগুলা নতুন টাইপের ম্যাথ। ঠিক আছে, ওটা আলাদা কেন? ওটা আলাদা একটু। স্যার আমরা এখন কি অন্য কিছু পড়বো? না, শেষ হয় নাই তো, আরেকটা চ্যাপ্টার বাকি আছে তো, ওই যে জি 7G। 7G, ওটা শেষ করে তারপরে আমরা অন্য জায়গায় যাব। ও আচ্ছা ঠিক আছে, ওটা শেষ করে একদিনের আচ্ছা স্যার। হ্যাঁ, ওটা শেষ করতে আর 3 দিন লাগবে মনে করো। 3-4 দিন পরে আমরা একটু ইয়াতে প্র্যাকটিস, জি স্যার। সৃজনশীল এমসিকিউ এগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে তারপরে নতুন জি চ্যাপ্টার। স্যার জি স্যার। আজকের আজকের মতো এতটুকুই। ওকে, সবাই ভালো থেকো, আবার নেক্সট দিন দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।